সত্য কথা বলতে বাংলাদেশের ইন্ডাস্ট্রি উঠতে আর বেশি দিন লাগবে না। শাকিব খান যে হারে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে একা হাতে টেনে টেনে উপরে তুলছে এবং তার পাশাপাশি আমাদের যে পিছন থেকে ঠেলা দেওয়ার জন্য আফরান নিশো, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, মোশাররফ করিম এবং আমাদের কি নাম বিশিষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরী, এরা যে হারে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে তোলার জন্য লেগেছে এবং তাদের এই ভালো উদ্যোগ এবং তাদের এই ভালো কাজগুলো আমরা যেভাবে অ্যাপ্রিসিয়েট করছি, আমরা যারা বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, বাংলাদেশের সিনেমা দেখতে পছন্দ করি, তাদের হয়তো বা কোনো ধরনের আফসোস থাকছে না যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কেন ভালো সিনেমা হয় না। আপনারা একটু চিন্তা করে দেখেন, 2 বছর আগে যখন প্রিয়তমা রিলিজ হলো, প্রিয়তমা রিলিজ হওয়ার আগে আমরা কিন্তু কখনোই বলতে পারতাম না যে বাংলাদেশ ইন্ডাস্ট্রি আগাচ্ছে খুব একটা বেশি, বা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমার সংখ্যা বাড়ছে, হল সংখ্যা বাড়ছে, বা ডিস্ট্রিবিউটাররা সিনেমা নেওয়ার জন্য ছটফট করছে। না, আমরা বলতে পারতাম না। কিন্তু এই প্রিয়তমা, সুড়ঙ্গ, তুফান এগুলো রিলিজ হওয়ার পর কিন্তু আমরা না বলে থাকতে পারছি না যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি আগাচ্ছে। কারণ তুফানের মতো একটা ইন্ডাস্ট্রি হিট যে বাংলাদেশকে কিভাবে ঘুরিয়ে দিয়েছে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আপনারা অবশ্যই ধারণা করতে পারছেন। আপনারা আমার এই ভিডিও দেখতে আসার মেন কারণই হচ্ছে আপনারা ফিল্মটাকে পছন্দ করেন, ফিল্মটাকে ভালোবাসেন, বাংলাদেশের ফিল্মটাকে ভালোবাসেন। তো শাকিব খান যে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে একাই এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। এবং তার পাশাপাশি শাকিব খানের পাশাপাশি যারা অভিনেতারা রয়েছে, আফরান নিশো, সিয়াম আহমেদ, এরাও যে একেবারে কাজ করছে না বা একেবারে কিছু করছে না এমনটাও না। তারাও পাশাপাশি কাজ করছে এবং ইন্ডাস্ট্রি যে আগাচ্ছে এই বিষয়টা আপনারা ঠিকই আমার মতে আন্দাজ করতে পারছেন বা ধারণা করতে পারছেন। তো এ ধরনের বরবাদ মুভি, তারপর হচ্ছে দাগি মুভি, জঙ্গলি মুভি, এই ধরনের মুভি যদি আমাদের বাংলাদেশে অনবরত হতেই থাকে এবং আমাদের দেশে যদি হচ্ছে একেবারে প্রত্যেক প্রত্যেক বছর যদি 30 থেকে 40টা সিনেমা আসে, মুক্তি পায়, তাহলে হয়তো বা আমাদের হল সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের ইন্ডাস্ট্রির কী ধরনের পতন হচ্ছিল, বিভিন্ন ধরনের খারাপ খারাপ সিনেমা তৈরি হচ্ছিল, যে সকল সিনেমা আসলে রুচিকর মানুষদের জন্য দেখার একেবারেই উপযোগী ছিল না, সেই সব সিনেমাগুলো নিয়ে মানুষদেরকে হল বিমুখী করেছিল। এবং এই কি বলে প্রিয়তমা, আয়নাবাজি, এগুলো আস্তে 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 দর্শক টানছিল এবং তুফান যে হারে দর্শক টেনেছে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুফানের মতো ফলক হয়ে কেউ থাকতে পারবে না। অর্থাৎ তুফানকে বাধায় রাখার মতো একটা সিনেমা, যেই সিনেমাটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা অ্যাবিলিটি রেখেছিল। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন। এবং আমার মতো কারা কারা আপনারা ইন্ডাস্ট্রির প্রতি খুবই খুবই ভালোবাসা দেখান এবং কারা কারা শাকিব খানকে পছন্দ করেন, একজন সাকিবিয়ান হিসাবে আমাকে অবশ্যই বলে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি।